শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে রমজান মাস দান করছে, সুস্থতা দান করছে। রমজান মাসের দ্বিতীয় জুমা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের উদ্দেশ্য করে এজন্য অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ মাখা কণ্ঠে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন একটা বছরকে 12টা মাস দিয়ে সাজাইছে। এই 12টা মাস দিয়ে সাজানো এটাও মালিকের কাজ। একটা বছরের ভিতরে 12টা মাস হবে, এটাও সাজাইছেন কে? আল্লাহ তাআলা সাজাইছেন। এই 12টা মাসের ভিতরে একটা মাস বান্দাকে দান করছে আল্লাহ তাআলা, এই জন্য যে বান্দা যেন এই মাসটার ভিতরে বিগত 11 মাসের গুনাহ গাতা, ভুল ত্রুটি, সমস্ত নকসানিকে ঘাটতি পূরণ করে উঠে আবার যেন একটা গুণামুক্ত জীবন যাপন, একটা গুণামুক্ত জীবন মালিকের কাছ থেকে চেয়ে নিতে পারে। একটা গুণামুক্ত জীবন, একটা ইবাদতের প্রতি একটা আকর্ষণ, ইবাদতের প্রতি একটা আগ্রহ, একটা উদ্দীপনা, ইবাদতের প্রতি একটা স্পৃহা তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই রমজানটা দান করছে। দেখেন, মানুষকে গুণামুক্ত জীবনের জন্য আল্লাহ কতটুকু সুযোগ সুবিধা করে দিছে এই মাসটার জন্য। এই মাসটা ব্যতীত অন্য 11 মাসে মানুষ গুনাহে লিপ্ত হয়, মানুষ অন্যায় করে, মানুষ ভুল ত্রুটি করে, শয়তানের ধোঁকায় পড়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা চায়, রে বান্দা, এই একটা মাসে বিগত 11 মাসের নোকসানি ত্রুটিগুলা পূর্ণ করো। যে কমতিগুলা তোমার জিন্দেগিতে ইবাদতের ভিতরে হয়েছে, সজ্জার ভিতরে হয়েছে, নামাজের ভিতরে হয়েছে, রোজার ভিতরে হয়েছে, এই সবগুলাকে তুমি ঘাটতিগুলাকে এই এক মাসে পূর্ণ করে ফেলো। এই জন্য আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় মহান। দেখেন, আল্লাহ নিজ দায়িত্বে এই শয়তানকে রমজান শুরু হওয়ার সাথে সাথেই আমন্ত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা ফরিয়াদ করছি, মালিক এই মাসের জন্য শয়তানকে আটকাও, করছি? কেউ ফরিয়াদ করছি? কেউ করি নাই। অথচ মালিক নিজ দায়িত্বে শয়তানকে অটোমেটিকলি আবদ্ধ করছে, বান্দাকে সুযোগ করে দিয়েছে। বান্দা, 11 মাস তো বলেছিলি, এবার বান্দা 11 মাস তো আমি আল্লাহকে ওই পরিমাণ ডাকার দরকার ছিল, সেই পরিমাণ তুই ডাকাস নাই। এমন একটা জিন্দেগি দরকার ছিল, তুই সেই জিন্দেগি তুই গড়াইস নাই। এমন কিছু আমল দিয়ে তোর আমল নামাকে পরিপূর্ণ করার দরকার ছিল, যেটা তুই করস নাই, করতে পারস নাই। শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের ধোঁকায় পড়ে যে কোনো কায়দায় তুই আমি আল্লাহকে বলেছিলি, তবে সব তোর জন্য একটা রমজান মাস দান করলাম। এই রমজান মাসকে নিয়ামত মনে করে এই রমজান মাসে এমন ভাবে নিজেকে ইবাদতের ভিতরে, আল্লাহর গোলামের ভিতরে লিপ্ত করো, নিয়োজিত করো, যে 11 মাসের ত্রুটিগুলা, এমন 11 মাসের ঘাটতিগুলা যেন এক মাসে পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মালিক কি হয়, মালিক কি দেওয়া হয় রে দোস্ত? মালিক শুধু মাফ করতে চায়, তার বাহানা খুঁজে। মালিক শুধু বাহানা খুঁজে, আমার বান্দাকে আমি মাফ করতে চাই, আমার বান্দাকে আমি ক্ষমা করতে চাই। আরে বান্দারে তো আমি নিজে হাতে বানাইছি, কুন ফায়াকুন দিয়ে সমস্ত পৃথিবী বানাইছি। যখন যেটা মনে চাইছে আমি আল্লাহ কুন বলছি, ফায়াকুন সেটা হয়ে গেছে। কিন্তু বান্দা তোর ক্ষেত্রে না রে বান্দা, তোর ক্ষেত্রে একটু অন্যরকম। তোর জন্য জান্নাত সাজাইছি, তোর জন্য নিয়ামত প্রস্তুত করছি, তোর মনে যা চাইবা তাস্তাহিহিল আনফুস, তোর মনে যা চাইবে আমি সেই আল্লাহ তাই প্রস্তুত করছি তোকে ওই জান্নাতে দেওয়ার জন্য, ওই নিয়ামতের মধ্যে ঢোকার জন্য। এই জন্য বান্দা তোকে আমি কুন ফায়াকুন দিয়ে তৈরি করি না রে গোলাম। এই জন্য তোকে আমি খলাকতু বিয়াদাই, তোকে আমি নিজে হাতে বানাইছি, তোকে আমি নিজে হাতে বানাইছি। খলাকতুকা বিয়াদাই, তোরে আমি নিজে হাতে বানাইছি। অথচ জিন্দেগি, অথচ আমরা আহমদ, আমাদের জিন্দগির উপরে লানত। দোস্ত, জিন্দগির উপরে লানত। কি করলাম?
অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী আমরা সবাই জানি, সবারই মুখস্থ। এমন কোন রমজান যায় না, কোন মসজিদের খতিব এই হাদিসটা আপনাদের আমাদেরকে শোনায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পাইল তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস। এই ব্যক্তি কি? কারণ কি? রমজানের মতো সুযোগ, ফুরসত, এমন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা অন্য কোন মাসে বান্দার ক্ষমার জন্য রাখেন নাই। শয়তানকে আবদ্ধ করছে, সওয়াবের পাল্লাকে বৃদ্ধি করছে, গুনাহকে সংকুচিত করে দিয়েছে, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। রমজান মাসে এমনকি মালিক বলেছে, যা রমজান মাসে যা কিছু ভোগ করবি আমি আল্লাহ হিসাব নিব না। কই পাইবে? এমন আল্লাহ কই পাইবা? হিসাব নেব না, তুই যা খাবি যা, আমার ইবাদতই তো করবি, যা খাবি আমি আল্লাহ হিসাব নেব না। তবে হারামের ভিতরে যাস না। একটা মাসের হিসাব দিবে না। কত ছাড় দিছে, কত ছাড় দিছে। দোস্ত একটু শুয়ে শুয়ে চিন্তা করেন, কি করলাম, কি করা দরকার ছিল আমার, কি প্রস্তুত করতে বলছে মালিক, আর কি প্রস্তুত করতেছি আমরা। আফসোস লাগে, কষ্ট লাগে দেখলে, নামাজের মুসাল্লা গুলা দেখলে কষ্ট লাগে, জামাতের সময় মসজিদটা দেখলে দু চোখে কান্নার অশ্রু ধরে। হ্যাঁ দোস্ত, কবে বুঝবা এই জিন্দেগিতে স্থায়ী জিন্দেগি না, এই জিন্দেগিতে ছেড়ে চলে যাইতে হবে। কবে বুঝবা? পাশের থেকে বন্ধু চলে যাইতেছে না, সহপাঠী চলে যাচ্ছে না, একসাথে ঘুরতেছি, একসাথে ফিরতেছি, একজন চলে যাচ্ছে। এটা কি তোমার জন্য আমার জন্য শিক্ষা নয়? এটা কি তোমার জন্য আমার জন্য উপদেশ নয়? আমার অন্তরঙ্গ বন্ধু চলে গেল, আমারও তো যাইতে হবে। তাকে চাইলে তো আর একটা মুহূর্ত আর একটা বার দেখতে পারবো না। সে তো চলে গেল আমাদের ছেড়ে। 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছরের পরে যদি মনে চায় যে তার সাথে একটু কথা বলবো, আর তো সম্ভব না। তার সাথে একটু মুসাফা করবো, আর তো পশ্চিমকালেও সম্ভব না। তার সংস্পর্শে কিছু সময় কাটাবো, আর তো সম্ভব না। ও দোস্ত, এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না যে আমারও চলে যাইতে হবে? চাইলেও আমার সাথে কেউ আর এগেইন চান্স দেখা করতে পারবে না, আমার সাথে চাইলেও আর কেউ আমার কথা শুনতে পারবে না। আমি চাইলেও আর দুনিয়ার কোনো মানুষের সঙ্গে, অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে, আমার ক্লোজ থেকে ক্লোজ অন্তরের বন্ধুর সঙ্গে আরেকটা মত বিনিময় করতে পারবো না। আমারও ডাক এখনই আসতে পারে, আমারই ডাক চলে আসতে পারে, অর্থাৎ মালিক দিছে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে। কিন্তু আমি কিসের ভিতরে আমার জীবনটাকে সাজাইতেছি, কিসের ভিতরে হেলায় খেলায় দুনিয়ার মনে করে আমি জীবনটাকে কোথায় বিলীন করে দিচ্ছি? এটা কি তোমার আমার জন্য শিক্ষা না? এটা কি শিক্ষা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ডাকতে বলে, সাহাবারে, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র। ও আমার সাহাবা, আমি কি তোমাকে কল্যাণের একটা কথা বলবো না? দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন তখন এভাবে প্রশ্ন করতেন, আমি কি তোমাকে বলে দেব না, আমি কি তোমাকে শিখাবো না এমন কিছু কাজ, এমন কিছু আমল, এমন কিছু কথা, এমন কিছু ব্যবহার? তদ্রুপ আল্লাহ রাসূল ডাকতে বলতেছে, সাহাবারে, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র। আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে রমজানের কিছু আমল শিখাইয়া দিব না, যেগুলো তোমাদের জন্য কল্যাণের দরজা উন্মুক্ত করে দেয়? সাহাবারা ডাকতে বলবে, কুনতু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই অবশ্যই, আপনি না বললে কে বলবে? আপনি তো আমাদের কল্যাণের দিক দেখাইবেন,
আমাদের সঠিক দিক দেখাইবেন, আপনি তো আমলের বার্তা আমাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি তো হাত হালাল যেটা হালাল সেটা বলবেন, যেটা হক ওইটা বলবেন, যে পথে চললে নাজাতের পথ ওই পথ দেখাবেন। সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা তো রাসূলুল্লাহ আপনি দেখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা তিনটা কথা তিনটা কাজ আজকে থেকে আমল করবা আর ছাড়বা না। ইয়া রাসূলুল্লাহ কি তিনটা কাজ? আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sawm, এক নম্বরে রোজা কোনো অবস্থাতেই ছাড়বা না। এক নম্বরে কি? এক নম্বরে কি? মুখ খুলে বলেন, এক নম্বরে কি? এক নম্বরে রোজা কোনো অবস্থাতেই ছাড়া। আজকের দুনিয়ার ভিতরে দেখলে দেখা যায় 50 বছর 60 বছর, আরে 50-60 বছর তো বৃদ্ধ হয়ে গেছে, 25, 30, 40, 45 বছরের যুবক রোজা রাখে না, আছে না? একেবারে খোলা অজুহাত। শুনে রাখো দোস্ত, তুমি মানুষের সামনে হয়তো অজুহাত দিয়ে বেঁচে যাবা। তুমি কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে ধোঁকা দিচ্ছ। মানুষের সামনে খোলা অজুহাত উপস্থাপনা করে বলতেছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে পারি না। আছে না? গ্যাস্ট্রিক ছাড়া মানুষ বাঁচে? এমন কোন মানুষ আছে গ্যাস্ট্রিক নাই? এমন খোলা অজুহাত দিয়ে মানুষের সামনে কথা ঘোরায় নিয়ে যাইতেছ, বন্ধু গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না। আল্লাহ তাআলা বলতেছে স্পষ্ট ঘোষণা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। তারা বলতেছে মানুষের সামনে খোলা অজুহাত দিয়ে সার পেয়ে যাচ্ছি, মনে হয় আল্লাহকে ধোঁকা দিয়ে দিলাম। আল্লাহ রোজার বিধান ফরজ করেছে, আমি মানলাম না, আমার একটা অজুহাত আছে। আল্লাহ তাআলা তোমার থেকে ভালো জানে। আল্লাহ ঘোষণা দিচ্ছে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। না 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 বান্দা, ভুলে যাস না, আমি তো অন্তরের থেকে অন্তরের খবর জানি। তোর মনের ভিতরে কি আছে, তুই কতটুকু সক্ষমতা, তুই পারবি কি না, এটা তোর থেকে আমি আল্লাহ ভালো জানি। তুই মনে করতেছো যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ, আমি আল্লাহ ধোঁকায় পড়ে গেছি। না না না, আরে ধোঁকায় ফেলার তুই কে? ধোঁকায় তুই কাকে ফেলবি? আল্লাহ দেখতে বলে, ওয়াকি ধোঁকাইদা, আরে চক্রান্তের ফাঁদ করনেওয়ালা তো আমি মালিক। সুবহানাল্লাহ। চক্রান্ত কার বিরুদ্ধে করতেছ? কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে। আরে আল্লাহকে ধোঁকা বানানোওয়ালা তো আমি আল্লাহ। এই জন্য 1 নম্বর আমল, কোন অবস্থাতেই রোজা ছাড়া যাবে, কোন অবস্থাতেই রোজা ছাড়া যাবে। আরে ভাই, মরে তো যেতে হবে, দোস্ত চলে তো যেতেই হবে 100%, ঠিক কিনা? না কারণ দ্বিমত আছে? না হুজুর আমি মরতাম না, আমি সেই জীবন থাকবো, আসেনি না। আরে মানুষ আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, মৃত্যুকে বিশ্বাস করে, ঠিক কিনা? মরে যে যাইতে হবে এটা অস্বীকার করার ভিতরে মতো কেউ নাই, হয় নাই, হবে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জন্ম তোমার হয়েছে, সৃষ্টি তুমি হয়েছ, তোমার একদিন শেষ আছে। মরে যেহেতু যেতে হবে, যাইতেই হবে। যদি মরাটা রোজা অবস্থায় হয় কেমন হয়? যদি মরাটা রমজান মাসে হয় কেমন হয়? তাহলে রোজা রাখতে যদি কষ্ট হয়, এই কষ্টে যদি মৃত্যু চলে আসে, আরে তুমি তো সবল জানবে দোস্ত, তুমি তো সফলতার দরজা অর্জন করলা দোস্ত। তুমি রোজা রেখে যদি মৃত্যুর করে ঢলে পড়ো, তোমাকে তো আল্লাহ রাসূলের স্পষ্ট ওয়াদা বিনা হিসাবে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরে রোজাদারদের জন্য রায়্যান নামক একটা জান্নাতের দরজা আল্লাহ স্পেশাল বানায় রাখছে, শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে, দ্বিতীয় কেউ প্রবেশ করবে না। তাহলে তুমি তো সফল। তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি তোমার রোজা বেশি করে রাখবা। অর্থাৎ কোন অবস্থাতেই খোলা অজুহাত দিয়ে কি করা যাবে না, রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, আস-সাদাকা, রমজান মাসে বেশি থেকে বেশি দান করো, সদকা করো, মানুষকে খাওয়াও, এতিম দুঃখীর
বস্ত্রের ব্যবস্থা করো, সবজার ব্যবস্থা করো, আত্মীয় স্বজনের ভিতরে ফেতরা আদায় করো। এর দ্বারা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুফতিউল খাতিয়া। 11 মাস তুমি গুনাহ করছো, ত্রুটিপূর্ণ আমল করছো, যথার্থ আমল তুমি করতে পারো নাই। আল্লাহ রাসূল বলেন সাদাকা, তুমি যদি সদকা দান করো, তুফতিউল খাতিয়া, তোমার 11 মাসের ত্রুটিপূর্ণ গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? তোমার সদকার দ্বারা তোমার জীবনের গুনাহ মুছে দেবে। কেমন গুনাহ মুছে দিবে? আল্লাহ রাসূল বলেন কামা ইউফতিউল মাউন নার। যদি একটা আগুন জ্বলতে থাকে, আগুনের ভিতরে পানি ঢেলে দেওয়া হয়, তাহলে আগুন কি আর বাকি থাকে? আল্লাহ রাসূল বলেন পানি যেমন আগুনকে নিমিষেই শেষ করে দেয়, তুমি যদি সদকা করো, রমজান মাসে দান করো, গরিব দুঃখী এতিমের মুখে খাবার তুলে দাও, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করো, আল্লাহ তাআলা তোমার এই সদকার বদৌলতে, আল্লাহ তাআলা তোমার এই দানের বদৌলতে তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মুছে দিবে। 2 নম্বর আমল কি পাইলাম? আল্লাহ রাসূলের একটা হাদিস, দেখেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। তুমি যদি দান করো, তুমি যদি বিপদে থাকো, তুমি যদি সমস্যায় থাকো, আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি দান করো। বেশি বেশি দান করলে কি হবে? তোমার বিপদ আল্লাহ তাআলা দানের বদলে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অসুস্থ দান করো, বিপদে দান করো, টেনশন দান করো, চিন্তিত দান করো, কেসের দিন দান করো। আল্লাহ রাসূলের ওয়াদা, তোমার এই দান যদি ইখলাস অনুযায়ী হয়, তোমার এই কষ্টকে, মুসিবতকে আল্লাহ তাআলা লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল কি পাইলাম? বেশি বেশি সদকা করা। বেশি বেশি কি করা? দান করা, গোপনে দান করো। রোজাদার মানুষ কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পরিপূর্ণ ইফতার করতে পারে না। সুন্দর ফল দিয়ে তুমি 4 থেকে 5 প্রকার ফল দিয়ে ইফতারি করো, সে 1 প্রকার ফল খাইতে পারে না। আহা, তাকে তুমি গোপনে দান করো, তাকে তুমি গোপনে 2 কেজি ফল কিনে দিয়ে আসো ইফতারির জন্য, 2 কেজি খেজুর কিনে দিয়ে আসো, তার হাতের ভিতরে গোপনে দান করো, ভাইজান তুমি ইফতারি করো। তুমি যদি যাকাতের টাকা দিয়েও দাও, তবুও তোমার যাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দান অনেক বড় জিনিস। দান করতে হবে। বিপদে আছেন দান করেন, অসুস্থ আছেন দান করেন, টেনশনে আছেন দান করেন। আল্লাহ রাসূলের স্পষ্ট ওয়াদা, তোমার যে কোনো বিপদ আল্লাহ তাআলা এই দানের বদলে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ইবাদত, 3 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামুল আবদি মিনাল লাইল। বান্দার রাতের নামাজ, বান্দার রাতের নামাজ মালিকের কাছে বড় প্রিয় রে। মালিক বড় মহব্বত করে বান্দা, যে বান্দা রাত্রে বেলায় আল্লাহর সামনে দাঁড়ায় যায়। এই নামাজ দ্বারা উদ্দেশ্য 3টা ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম। কয়টা ব্যাখ্যা? মুহাদ্দিসিনে কেরাম এই কিয়ামুল লাইলের 3টা ব্যাখ্যা করছেন। কিয়ামুল আবদি মিনাল লাইল, রমজান মাসে 1 নম্বর আছে তারাউহ। আফসোস লাগে, তারাবির কথা কি কইতাম তারাবির কথা। আজকের গুটি কয়েকজন হাতে গোনা, হাতে গোনা মানুষ নিয়ে নামাজ পড়তে হয়। আরে ভাই, এর থেকে তো অত্য নামাজে মুসল্লি বেশি হয়। অথচ দুঃখের বিষয়, আফসোস আর পরিতাপের বিষয়, রমজান মাস মালিক দিল ইবাদতের জন্য, রমজান মাস মালিক দিল গুনাহ মাফের জন্য, রমজান মাস মালিক দিল তোমার আমার জিন্দেগিটাকে ইবাদতের সম্মুখে দাঁড় করানোর জন্য, আর তুমি আমি ইবাদত থেকে দূরে চলে যাইতেছি। আফসোস লাগে, কালকে দেখে তোমার কান্না এসে গেছে। কয়েকজন গুটি কয়েকজন মুরব্বী, বাকিরা সব ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই বাচ্চাদেরকেও তো আপনারা উৎসাহিত করেন না। 20, 22, 25 বছর বয়স হয়ে গেছে, শিক্ষা নাই, আসলে শিক্ষা নাই। মসজিদে যে যাইতে হবে, নামাজ যে পড়তে হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এই শিক্ষাটা পাই নাই। আজকে শিক্ষা পাইবো, আপনিও পান নাই, এই জন্য আপনারও টান নাই মসজিদের প্রতি।
আপনার সন্তানের প্রতি আপনারও কোনো দায়িত্ববোধ নাই, এজন্য আপনার সন্তান আজকে মসজিদ চিনে না, আপনার সন্তান আজকে রমজানের গুরুত্ব বোঝে না, নামাজের সময় গলে গলে আড্ডা মারে, গল্প গুজব করে, অথচ নামাজের গুরুত্ব তার ভিতরে নাই। কেন? এর ভিতরে সর্বপ্রথম কারণ হচ্ছে আপনার আমার বয়স। আমি আপনি সঠিক শিক্ষা, সঠিক বুঝটা সন্তানের ভিতরে ঢুকাইতে পারি নাই। অথচ দেখেন আল্লাহর ওলি যারা চলে গেছে তাদের জিন্দেগি একটু খোলেন, একটু পড়েন, একটু পড়বেন, দেখবেন বাংলা অনেক ছোট বই পাওয়া যায়। বলবেন যে রমজান মাস বা এই সময় অনেক সময় ফ্রি থাকি, কি কিতাব পড়লে ভালো হয়, কোন বইটা পড়লে একটু শিক্ষা নিতে পারবো, এমন কিছু গল্প পড়েন, বই পড়েন, দেখবেন মনীষীদের জীবনী দেখবেন তারা কি করছে। শুধু আউলিয়া ওলি আল্লাহকে চিনলেন না, তাদের জিন্দেগি পড়েন, ওলি এমনি হয় নাই। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার, দেখছেন শুনছেন না সবাই? অনেকে তো দেখছেন। এই কুতুব মিনার কি লেখা হয়েছে জানেন? এই কুতুব মিনার কার নামে? কুতুব কেডা? এনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহিমাহুল্লাহ তাআলা। আজকে বাচ্চাদের তো উৎসাহিত করেন না, ছেলেদেরকে শিক্ষা দেন না, অথচ দেখেন কুতুবউদ্দিন যখন ছোট্ট 4 বছরের শিশু, কয় বছরের শিশু? 4 বছরের শিশু, এই কুতুবউদ্দিন বখতিয়ার তার জিন্দেগি নিয়ে তার বাবা মা একদিন রাত্রে বসে, স্ত্রী গো আসো, একটু কাছে আসো, বসো, আমার পাশে বসো, আমাদের বখতিয়ার, আমাদের এই কুতুবউদ্দিন বখতিয়ার তো বড় হইতেছে, একে তো আল্লাহ চিনাইতে হবে। সুবহানাল্লাহ। কাকে চিনাইতে হবে? আমাদের কুতুবউদ্দিন বড় হইতেছে, কিন্তু আল্লাহ চিনাইতে হবে। ও দোস্ত, কুতুবউদ্দিন আব্বার এই কথা শুনে কুতুবউদ্দিনের মা বলে, স্বামী গো একটু রিল্যাক্স হও, আমার একটা কথা শোনো। কি কথা তুমি বলো? বলে প্রাথমিক শিক্ষা বাচ্চারা সবসময় পেয়ে থাকে মার থেকে। কার থেকে? প্রাথমিক শিক্ষা কার থেকে পায়? মার থেকে। বাবা তো সারাদিন কর্মে ব্যস্ত থাকে, ঘরের বাইরে থাকে, সকালে বের হয়ে যায়, আসছে রাত্রের অন্ধকারে বাড়ি আসে। এই ব্যস্ততার মাঝে তো বাবার তো শিক্ষা দেওয়ার নৈতিক দায়িত্ব, প্রাথমিক পর্যায়ে দায়িত্ব না, অনেক কষ্টে অনেক চাপে হয়ে যায়। অর্থাৎ সারাদিন মা বাড়ি ফ্রি থাকে, নৈতিক দায়িত্ব প্রাথমিক শিক্ষা দেওয়ার যেহেতু মার উপরে, স্বামী তুমি দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। বলে সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তাআলা বলে, আচ্ছা ঠিক আছে, আমার কুতুবউদ্দিনকে কিভাবে মানুষ করবা, কিভাবে আল্লাহ চিনাইবা, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। পরের দিন সকালবেলা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছে মাদ্রাসার ময়দানে, মাদ্রাসার নুরানিতে ভর্তি করে দিয়ে বাড়ি আসছে। ছুটির অপেক্ষায় আছে, আবার কুতুবউদ্দিন মাদ্রাসা ছুটি হইলে বাসায় ফিরবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, কয়েকটা বই বুকের ভিতরে জড়ায় নিয়ে মাদ্রাসায় আসে, ঠিক কিনা? আহা, জান্নাতি পরিবেশ। কুতুবউদ্দিনের মা বসে আছে, আমার কুতুবউদ্দিন বাড়ি আসবে। কুতুবউদ্দিনের মা বসে আছে, কুতুবউদ্দিন মাদ্রাসা ছুটির পরে বাড়ি আসছে। ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যখন আসতে, এসে বইগুলো রেখে বলতেছে, আম্মু ভাত দাও, খিদে লাগছে। কি বলে? ছোট্ট মানুষ, স্কুল থেকে এসে বলে না বাচ্চারা, আম্মু ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। কুতুবউদ্দিন বলছে, না গো ক্ষুধা পাইছে, কিছু খাইতে দাও। মা বলে, কুতুবউদ্দিন তুমি কি কইলা? মা কি খাইতে দিতে পারেনি? মার বলি কেটা খাইতে দিব? খাইতে দেনেওয়ালা মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কুতুবউদ্দিন প্রশ্ন করে, না গো আল্লাহকে, আল্লাহ কাকে বলে? আল্লাহ কেমন? কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি মা বলে, আব্বাজান আল্লাহ ওই সত্তা, ওই প্রভু, খলাকুকা ওয়া খলাকানি, আল্লাহ তো ওই প্রভু, ওই সত্তা যে তোমাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, তোমাকে বানাইছে, আমাকে বানাইছে।
যার কাছ থেকে আমরা আসছি আবার তার কাছে ফিরে যাইতে হবে। কুতুবউদ্দিন ডাকতে বলে তাহলে তাকে বলো খাবার দিতে, বলে না না তোমার চেয়ে নিতে হবে। শিক্ষা কার শিক্ষা? কার শিক্ষা? মায়ের শিক্ষা। আমরা প্রথমেই তো ভুল করি মা চয়েসের ক্ষেত্রে। মা কিভাবে সন্তানদের শিক্ষা দিবে? মা চয়েস করছি তো ময়দানে, যে মা চয়েস করছি তো মেলার ময়দানে পিঠ আর পেট আর বিভিন্ন খোলাংশ দেখে, যে জায়গা খোলাংশ বদমাইশ আর গুন্ডাদের নজর পড়ছে, সেখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিভাবে বের হবে? তোমার প্রথম চয়েসটাই তো আউট অফ দ্য সিলেবাস। তুমি তো চয়েসের ক্ষেত্রে নিজের জীবন সঙ্গীর হিসেবে চয়েসের ক্ষেত্রে তো একটা দিনদারিত্বকে প্রাধান্য দাও নেই, একটা দিনদারিত্বের মেয়ে প্রাধান্য দাও নেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিভাবে বের হবে? কুতুবউদ্দিনের মা বলে যার রিজিক তার চেয়ে নিতে হয় ওই প্রভুর কাছ থেকে। কুতুবউদ্দিন বলে মা কিভাবে চাইবো? বলে যাও ওই দেখো যাই নামাজ ফেলে রাখছি, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, নামাজে যাও, নামাজের পরে মালিকের কাছে হাত পেতে মালিকের কুদরতি পায়ে মাথা নত করে সিজদায় লুটে বলবা মালিক, আই মালিক আমি তোমার গোলাম, আমার ক্ষুধা পেয়েছে মালিক, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এভাবে মালিকের কাছে চাইবা, খাবারের স্থানে যায় দেখবা মালিক তোমার জন্য খাবার প্রস্তুত করে রাখছে। আহা, মা খাবার প্রস্তুত করে খাবারের স্থানে রেখে দিয়ে বাচ্চাকে ট্রেনিং দিতেছে, বাচ্চাকে প্র্যাকটিক্যাল শিখাইতেছে। না, মার কাছে খাবার চেয়েও না, মার কাছে মা খাবার দিতে পারে না, খাবার চাও ওই মালিকের কাছে, যে মালিক রজ্জা, খাবার দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, যে মালিকের কাছ থেকে চেয়ে নিতে হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ শেষ করে মালিকের কাছে চাইতেছে, আল্লাহ তুমি বলে আমার প্রভু, ঠিক আছে তাহলে তুমি তো আমার প্রভু, তোমার কাছেই চাইবো, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, আমার ক্ষুধা লাগছে। ব্যাস শর্টকাটে মেরে দিয়ে চলে গেছে খাবারের ওখানে, যে দেখে যে খাবারের স্থানে রুটি আর হালুয়া বানানো আছে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করে এসে মা জিজ্ঞেস করছে, বাবা খাবার কি পাইছো? গো হ। আল্লাহ খাবার দিছে? গো হ আল্লাহ খাবার দিছে, খাইছি আলহামদুলিল্লাহ। এভাবে প্রতিদিনের রুটিন। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাসায় আসে, মাদ্রাসা থেকে 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়, মালিকের কাছে খাবার চাই, আর খাবারের স্থানে মা খাবার সুন্দর করে সাজায় রাখে, খেয়ে এসে মালিকের প্রশংসা করে। হঠাৎ একদিন মা কোনো কাজে ব্যস্ততার কারণে এক জায়গায় গেছে। কুতুবউদ্দিন তো মাদ্রাসার ছুটির টাইম হয়ে গেছে, মা বাসায় এসে পারে নাই, টাইম মেনটেন করে পারে নাই। কিন্তু মা তো দেখে কুতুবউদ্দিনের ছুটির সময় হয়ে গেছে, কুতুবউদ্দিন তো এসে নামাজে দাঁড়াবে, নামাজ শেষ করে খাবারের স্থানে খাবার খুঁজবে। যদি কুতুবউদ্দিন আজকে জায়গা মতো খাবার না পায়, তাহলে কুতুবউদ্দিনের আল্লাহর প্রতি, আল্লাহ রাজ্জাকের প্রতি বিশ্বাস উঠে যাবে, আর মালিকের কাছে খাবার চাইবে না। ঠিক কিনা? মা ডাক দিছে, মালিক, তাই রব্বুল আলামিন আমি মা কলিজা মানে না, আমার সন্তান তুমি আল্লাহ রাজ্জাকিয়াতের উপর থেকে বিশ্বাস উঠায় নেবে। আল্লাহ তোমার কুতুবউদ্দিনকে তুমি হেফাজত করো গো মালিক। মা দোয়া করে সন্তানের জন্য, ডাক দিছে, আল্লাহ গো আমার কুতুবউদ্দিন যেন আজকে খালি মুখে তোমার উপরে বিশ্বাস না হারাই। মা দৌড়াইতেছে। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে বাসায় এসে নামাজ শেষ করছে, নামাজ শেষ করে মালিকের কাছে খাবার চাই, আল্লাহ আজকে একটু বেশি ক্ষুধা পাইছে। সুবহানাল্লাহ, আজকে একটু বেশি ক্ষুধা পাইছে গো আল্লাহ, তুমি একটু খাবারের তাড়াতাড়ি ব্যবস্থা করো, ক্ষুধা সহ্য হচ্ছে না। মোনাজাত শেষ করে দৌড়ের ভিতরে চলে গেছে কুতুবউদ্দিন, যে দেখে আজকের খাবারের অন্য দিনের খাবারের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স। আজকের রুটিগুলা কেমন যেন একটা সুঘ্রাণ বের হচ্ছে, ঘর ভরে গেছে গ্রামের কারণে।
কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি বেদও খোদা খাবার নামাই নিয়ে বসে খাইছে, খাওয়ার পরে এমন স্বাদ পাইছে